হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাইকে জানাই শুভ সপ্তমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবার সপ্তমী কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার প্রচণ্ড ভালো কেটেছে সপ্তমী, কারণ আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আশেপাশের ঠাকুর দেখতে চলে গেছিলাম বিকাল বিকাল করে। আমাদের হালি শহরে একদম দুয়ারে দীঘা নিয়ে এসছে, মানে দীঘার জগন্নাথ মন্দির করেছে, প্রচণ্ড ভালো করেছে। আর তোমরা কে কে এরকম ঠাকুর দেখতে গেলে এসি বা কুলার বা ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু হাওয়া খাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্যান্ডেলের ভেতরে আসার পরে আমাদের সেইটুখানি সময় থাকতে দেয়নি, মানে 2 মিনিটও থাকতে দেয়নি আমাদের প্যান্ডেলের ভেতরে। তারপরে আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, কিন্তু এই প্যান্ডেলের লাইনটা অনেকটা ভিড় ছিল, তো তাও আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছি। ঠাকুরটা ভালো হয়েছে। আর সবাই বলছিল যে পুজোতে বৃষ্টি হবে, কিন্তু সেটা হলো না, বরং আরো উল্টে প্রচন্ড গরম দিয়ে দিয়েছে পুজোর সময়। তারপর আমরা ভাবলাম যে আমাদের কল্যাণী রথতলার ঠাকুরটা দেখতে যাবো, কিন্তু আমাদের এতটা পরিমাণের গরম লেগে গেছে, তো ভাবলাম যাই আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। তো চলে এসেছি আমাদের এই আশেপাশেরই একটা রেস্টুরেন্টে। যাওয়ার পরে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম একটা হারিয়ালি কাবাব। কাবাবটা খাওয়ার পর অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল, আর এরা প্রচণ্ড ইয়ার্কি মারছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যাবো আমাদের কল্যাণী রথতলার ঠাকুর দেখতে, কিন্তু তখন বেজে গেছিলো প্রায় 11:30। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মিনি ব্লগটা এইটুখানি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।